গুজরাটের দ্বারকায় নাকি ময়ূর পালকের মতো মাছ দেখতে পাওয়া গেছে। গোমতী ঘাটের কাছে একই অপূর্ব দৃশ্য। সম্প্রতি দেখা গিয়েছে একটি নিডল ফিশ, কিন্তু লেজটা ঠিক ময়ূরের পালকের মতোই, লম্বা সূচের মতো মুখ। এই মাছ কিন্তু বিপদে পড়লে জল থেকে অনেকটা দূরে লাফিয়ে আবারও ঝুপ করে ডুব দিতে পারে। আর এই যে দেখুন, লেজের কাছে রয়েছে একটা ছোট্ট কালো স্পট। সূর্যের আলো আর জলের ঢেউ মিলিয়ে তৈরি করছে চকচকে ময়ূরের পালকের মতো ঝিলি। এই দ্বারকাই তো ভগবান শ্রীকৃষ্ণের নগরী, যেখানে ময়ূরের পালক দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার, এমনটাই বলছেন বহু ভক্ত। কারণ ময়ূরের পালক তো শ্রীকৃষ্ণের বড্ড প্রিয় ছিল। কখনো কখনো প্রকৃতি, বিজ্ঞান আর বিশ্বাস যেন এক ফ্রেমে এসে মিলিয়ে যায়। চলুন এই রহস্যময় মাছটা সম্পর্কে একটু জানি। নিডল ফিশ নামের মতোই এর গঠন, দেহ লম্বা ও সরু, যেন একেবারে সূঁচের মতো। মুখটা লম্বা আর ধারালো, যা দিয়ে দ্রুত শিকার ধরে। সাধারণত এদের লেজ খুব একটা চোখে পড়ার মতন হয় না, কিন্তু গোমতী ঘাটে দেখা এই মাছটি যেন সব নিয়ম ভেঙে দিয়েছে। এর লেজটা ছিল বেশ চওড়া, অনেকটা পাখার মতন ছড়ানো, তার উপর নীল আর সবুজ রঙের অপূর্ব ঝিলিক, যা দূর থেকে দেখতে ঠিক ময়ূরের পালকের মতোই লাগছিল। জলের উপর সূর্যের আলো পড়তেই সেই রং যেন আরো উজ্জ্বল হয়ে উঠছিল। মুহূর্তের জন্য মনে হচ্ছিল নদীর জলে যেন একটা ছোট্ট ময়ূর সাঁতার কাটছে। তাহলে কি এই মাছটি এখানকারই বাসিন্দা, নাকি দূর সমুদ্র থেকে হঠাৎ চলে এসেছে? গোমতী নদীর এই অঞ্চলটি খুবই বিশেষ, কারণ এখানে নদীর মিষ্টি জল আর সমুদ্রের নোনা জল মিলেমিশে তৈরি করেছে এক অদ্ভুত পরিবেশ। এমন জায়গায় অনেক সময় সমুদ্রের নানান প্রজাতির মাছও কিন্তু ভেসে আসে। তাই বিজ্ঞানীদের ধারণা, পরিবেশের পরিবর্তন, জলের তাপমাত্রা বা স্রোতের কারণে এমন অদ্ভুত বৈশিষ্ট্যের মাছ দেখা যেতেই পারে। কিন্তু ভক্তদের কাছে এই দৃশ্যের কিন্তু অন্য মানেও রয়েছে। বহু ভক্তের দাবি, শ্রীকৃষ্ণের নগরীতে ময়ূরের পালকের মতন এই মাছের দেখা পাওয়া এক আশ্চর্য সৌভাগ্যের ইঙ্গিত। হয়তো এটি শুধুই প্রকৃতির এক বিরল রূপ, আবার হয়তো বিজ্ঞান আর বিশ্বাসের মাঝখানে লুকিয়ে আছে কোনো অজানা এক গল্প। যাই হোক না কেন, এই দৃশ্য কিন্তু একটা কথা মনে করিয়েই দেয়, প্রকৃতি এখনো আমাদের অবাক করতে জানে। আপনি কি মনে করেন, এটা কি সত্যিই এক বিরল মাছ, নাকি প্রকৃতির কোনো অলৌকিক খেলা? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমনই অজানা, বিস্ময়কর আর অনুপ্রেরণামূলক গল্প জানতে ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।